গুড মর্নিং এভরিওয়ান। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো সকালবেলা বাবু এসছে, তো ওই তো বাবুর সাথে হচ্ছে গিয়ে কথা টথা বলছিলাম, তারপরে বাজারে গেছিলাম, বাজার থেকে আসলাম এখন এসে এবারে রান্না করবো। আজকে কই মাছ নিয়ে এসেছি, মাংস টাংস আনিনি কারণ মাংস আর ভালো লাগছে না। ভালো, হ্যাঁ তো কিসের মাংস ভালো লাগবে মানুষের? মাংস খেতে ইচ্ছা করছে না। কাট 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 না না, ভালো হয়েছে কিনা বল আগে। হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু এত পাতলা। হ্যাঁ ভালো হয়েছে না, বাচ্চা বাচ্চা কালার। তো হচ্ছে গিয়ে এখন জামা কাপড় ছেড়ে রান্না করব, তারপরে হচ্ছে পুজো করবো। আজকে রান্না করে তারপরে পুজো করবো, কারণ 11টা অলরেডি বেজে গেছে। কারণ এখন পুজো করতে করতে রান্না করতে করতে অনেকটা টাইম লেগে যাবে, এই জন্য আগে রান্না করে নেবো, তারপরে পুজো করব। তো চলো এখনের মতো রাখি, পরে আবার দেখা করব। বাবু যেহেতু ইডলি ভালো খায়, তো তার জন্য ইডলি নিয়ে আসা হয়েছে। শান একটু পরে খাবে, আর আমি আর বাবু এদিকে খেয়ে নিচ্ছি। আমরা মনে করি আমরা বেটা ছেলে হলে ভালো হতো, তো এখন সবারই পরিশ্রম, মেয়েরা বসে খায় নাকি তাই। তো এখন সিট লাগাতে এসছে দাদা, তো সিটটা ভালোই উঁচু করেছে। তো এগুলো বলে জল লাগলে কোনো অসুবিধা হবে না, জল বেরিয়ে যাবে। তো দেখা যাক কি হয় না হয়। বর্ষার পরে আমি লাগাতে বলেছিলাম, শীতের দিকে। এই একটাই কভার, ভিতরে কি থাকে এর ভেতরে? দাদা এখন লাগাচ্ছে, ফুটোফাটি করে দিয়ে গেছে কালকে, এখন লাগাচ্ছে। তো আজকে সকালে বাজারে গেছিলাম, আর বাজার থেকে কই মাছ নিয়ে এসেছি। তো কই মাছ এখন বর্ষাকালে বেশ ভালোই লাগে খেতে। তো 4টে রান্না করব, 1 কিলো আনা হয়েছে, 8টা হয়েছে। তো 4টে রান্না করব আর 4টে রেখে দেওয়া হবে। তবে কই মাছটা এই যে দেশি কই কি চালানি কই আমি অতটা বুঝি না, আমি সামনে পেলাম নিয়ে চলে আসলাম। কি হয়েছে স্যান্ডি? কি হয়েছে? তুলতে পারছো না? তুলতে তুমি পারছো না? দেখো বন্ধুরা, কাঁটা চামচ দিয়ে মুড়ি খাচ্ছে। একটু ইরাম বলো তো। আম কাঁটা চামচ দিয়ে মুড়ি খাচ্ছে। কি এখন যাচ্ছি শানের স্কুলে, রান্না বান্না কমপ্লিট করে যাচ্ছি স্কুলে টাকা জমা করতে। সেই 2000 টাকা দেওয়া ছিল, আর বাদবাকি টাকা আবার মেসেজ করেছে আজকে দিতে যেতে হবে। 6-7 তারিখ ডেট ছিল, তো 6 তারিখ কালকে চলে গেছে, কালকে আর যাওয়া হয়নি, ওর জন্য আজকে যাচ্ছি। উঠে গেছি অটোতে, আর আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল। আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি, বেশ রোদ না হলেও তোমার মেঘলা মেঘলা ওয়েদার, বেশ পরিষ্কার ওয়েদার ছিল আজকের দিনটা। তো স্কুল থেকে এসে আমি আর বাবু খেয়ে নিচ্ছি, শানের আগে খাওয়া হয়ে গেছে। তো বাবু আমার জন্য ওয়েট করছিল যে তুই আয়, একসাথেই দুজনে মিলে খাবো। তুমি কি খাচ্ছ? হ্যাঁ, ভাত ভাত খাচ্ছ? কি 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 খাচ্ছ তুমি? বলো ভাজা, বলো চাল ভাজা খাও। টুকুস টুকুস করে মুখে দাও, আস্তে আস্তে। হ্যাঁ, বাহ বাহ বাহ, ভেরি গুড, হাততালি। ইয়ে, কি মজা। এবারে যেহেতু শুক্রবার দুপুর 1টায় তোমার পূর্ণিমা লেগেছে, আর শনিবার দুপুর 1টা কতই পূর্ণিমা ছাড়াচ্ছে। তো তার জন্য আমি বান্ধবীর বাড়িতে গেছিলাম বিকালবেলা, শুক্রবার বিকালবেলা হাঁটতে গেছিলাম। তো সেই মুহূর্তে বান্ধবীর বাড়িতে ঢুকেছি। তো ও আমাকে রাখি পরিয়ে দিচ্ছে। সবথেকে প্রিয় বান্ধবী ও আমার, মানে স্কুল লাইফের শানের থেকে আমার ওর ছেলে একটু বড়, মানে 1 বছরের বড় হলে কি হবে, একসাথে কম্পিউটার শিখতে জন্য সেই হিসাবে বন্ধুত্ব হয়েছে। তো সেই হিসাবে খুব ভালো বান্ধবী ও আমার।
তো যাই হোক, ও রাখি পরিয়ে দিল, যেহেতু রাখির দিন গেছিলাম বিকালবেলায়, তো সেহেতু রাখি পরিয়ে দিল আমাকে। দেখো কত সুন্দর রাখিটা, থ্যাংক ইউ ফর সো মাচ রাখি পরানোর জন্য। তো যাই হোক, বিকালবেলা বাড়ি এসে এই যে পাঁপড় ভেজে নিচ্ছি। এই লাভ পাঁপড়গুলো আমার খুব ভালো লাগে খেতে। তো ভাজা পোড়া তো খাওয়া যায় না, তবুও লোভে পড়ে খাই, কি করব, একেবারে সব কিছু তো ত্যাগ করা যায় না। তো যাই হোক, এটা নেক্সট দিন সকালবেলা, অর্থাৎ আজকে হলো গিয়ে তোমার শনিবার। তো শনিবার চা করে নিচ্ছি, কাকিমা, আমি, মা তিনজনে খাবো, আর বাবু চা খায় না। বাবুকে একটু পরে, ব্রেকফাস্টের পরে একটু কফি বানিয়ে দেবো। তো যাই হোক, চাটা খেয়ে সকালের ব্রেকফাস্ট করে চলে গেছিলাম বাজারে। আজকে শান ও দিদির সাথে দেখা করতে যাবে, তো একেবারে খালি হাতে তো যেতে দিতে পারি না। এতদিন পরে যাচ্ছে শান দেখা করতে দিদির সাথে, দিদি বলতে জ্যাঠার মেয়ে শিল্পার সাথে দেখা করতে যাচ্ছে। তো শিল্পা বারবার করে ফোন করে বলছে কালকে রাখি, তুই আয়। তো তার জন্য ওর সাথে দেখা করতে গেল শান মানিকতলা। ও যেহেতু নার্সিং ট্রেনিং চলছে ওর, তো সেই জন্য ও গেছে ওর জ্যাঠার সাথে দেখা করতে। ভালো করে একটুখানি বড়, ওইখানটা বস, ওখানটা বস, বাবা আবার মিষ্টির অ্যাকশন। বস 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 ভালো করে। কি পায়েরটা এখন হচ্ছে ঠাম্মা নাতিকে রাখি পরাচ্ছে। দেখি রাখিটা কখন আসবে না, ও চলে যাবে। এবারে তো সোনাই রাখি পাঠালো না, ওদের শরীর ভালো না কারণ। দেখি দেখি, 2:20 কোথায়, 2টোই বললো যে ইসে বেরোবে। হ্যাঁ বাহ, রাখিটা সুন্দর হয়েছে। একটা ফটো তুলে নিই, দাঁড়াও। আর মিষ্টি, আমি গেছিলাম বাজারে, আমারে পরালো রাখি। সবাইকেই পরাচ্ছে রাখি। হ্যাঁ ব্যাস, কিছুই না। তা কি হয়েছে, এগুলো এরকমই ফ্রি সাইজে পড়ে। এক্সেল, এই তো এক্সেল। এটা জুডিওর থেকে মামি দিয়েছে পুজোয় জামা, তা আজকে পরা হয়ে গেল পুজোর জামা। এখন শান আর দাদা, মানে আমার ভাসুর, তো ওরা দুজনে যাচ্ছে। থাক না, খোলার কি আছে, থাক। রাখির দিনে রাখি পরতে হয়, তাতে কি অসুবিধা কি। তাই যাচ্ছে দিদিকে দেখতে, মানে শানের জ্যাঠার মেয়ে দিদি। তো ও তো মানিকতলায় আছে, মানে মানিকতলায় আছে। ও এখন নার্সিং ট্রেনিং করছে, তো ওকেই যাচ্ছে। বারবার করে বলছে শিল্পা যে আয় আমার কাছে আজকে রাখি, আমি যেতে পারবো না, তুই আয়। তো সেই জন্যই ওর জ্যাঠার সাথে শান যাচ্ছে দিদির সঙ্গে দেখা করতে। চল, পুজোর জামা এখনই ভেঙে চুড়ে নিলি, যা তাড়াতাড়ি। জ্যাঠা দাঁড়িয়ে রয়েছে, ফোন করেছিল। সাবধানে যাস, পয়সা মানি ব্যাগ নিয়ে যা, পয়সা নিয়ে যা। রাখিটা কি শেষ হয়ে গেছে, এখন দাঁড়িয়ে এসছে রাখি পরাতে। শান ক্যাডবেরিটা নিয়ে আয় বুনুর জন্য, নিয়ে আয় না, তুই দে। কি অবস্থা, এখন বাজে 10:45 রাত, এখন এসছে হানি রাখি পরাতে। সারাদিনে টাইম পাইনি, সব পূর্ণিমা চলে গেছে। ঠিক আছে, তো যাই হোক, ঠিক আছে। এখন ওর শানেরও আজকে সারাদিনে টাইম হয়নি, হানিরও পড়ায় একদম জর্জরিত, 4টে পড়ায় জর্জরিত হয়ে হানি এখন রাত 10:45 সময় রাখি পড়াচ্ছে। সেই আজকে দিদি রাখি পরিয়েছে দাদাকে, জানিস? রাখি নিচে রয়েছে, নিচে। সানির রাখির গিফট ডেয়ারি মিল্ক চকলেট। এটা হানির জন্য নিয়ে এসেছিলাম। তো এখন রাত 10টার সময় হানি রাখি পরালো, তো ওকে এটা দেবো।